আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার এসে উপস্থিত হলাম। আজকে যে ওষুধটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হচ্ছে বায়োকাল ডিএক্স ট্যাবলেট। এটার প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে এশিয়া লিমিটেড, স্বনামধন্য কোম্পানি। এর উপাদান হচ্ছে এলজি ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3 600 মিলিগ্রাম প্লাস 400 IU। ইউনিট প্রাইস 16 টাকা পিস এবং একটি যে আপনার 30টি ট্যাবলেটের মূল্য যে প্লাস্টিকের বয়ামে আসে সেটার মূল্য 480 টাকা। এলজি ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3 যে সকল উপসর্গে নির্দেশিত হয় তা হচ্ছে অস্টিওপোরোসিস, রিকেটস, অস্টিওমেলাইসিস, টিটেনি এবং হাইপোপ্যারাথাইরয়েডিজম এর চিকিৎসায়, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে চাহিদা বৃদ্ধির কারণে, বৃক্কীয় রোগসমূহে ও অগ্ন্যাশয় প্রদাহে, খিঁচুনি রোধী ওষুধ গ্রহণকালে, ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব প্রতিরোধ বা চিকিৎসায় রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধটি সেবন করবেন। উপাদান রয়েছে প্রতি ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে 1250 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট এলজি উৎস বিপি, যা মৌলিক ক্যালসিয়াম 500 মিলিগ্রামের সমতুল্য। ভিটামিন ডি 200 IU, কোলে ক্যালসিফেরল ইউএসপি হিসাবে ফার্মাকোলজি। ইহা একটি ক্যালসিয়াম এলজি উৎস এবং ভিটামিন ডি এর সংমিশ্রণ। ক্যালসিয়াম এলজি উৎস একটি প্রয়োজনীয় উপাদান যা শরীরের গঠনে অপরিহার্য ভূমিকা রাখে। এটি হাড় গঠনের মাধ্যমে শরীরের কাঠামো মজবুত রাখে। ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা যায় অস্টিওপোরোসিস এবং সংশ্লিষ্ট অস্থিজনিত ফ্র্যাকচার প্রতিরোধ এবং চিকিৎসায় ক্যালসিয়াম উপকারী। যেহেতু ভিটামিন ডি পরিপাকনালী থেকে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, তাই এটি অস্থির কাঠামো রক্ষায় প্রয়োজনীয়। পাশাপাশি অস্থি সংগঠনের উদ্দীপক। ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা যায় ক্যালসিয়াম এবং ভিটামিন D3 সম্মিলিতভাবে অস্থির বৃদ্ধি ঘটায় এবং অস্টিওপোরোসিস ও ফ্র্যাকচার প্রতিরোধে অত্যন্ত কার্যকর। মাত্রা ও সেবনবিধি: প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা একটি ট্যাবলেট সকালে এবং একটি ট্যাবলেট রাতে ট্যাবলেট মুখে দিয়ে গ্রহণ করতে হবে। ওষুধের মিথস্ক্রিয়া: অন্য ওষুধের সাথে বিসফসফোনেটস, সিপ্রোফ্লক্সাসিলিন, ফ্লোরাইডস, আয়রন, লেভোথাইরক্সিন, টেট্রাসাইক্লিন এবং জিঙ্ক এর শোষণ ক্যালসিয়াম লবণের কারণে কমে যেতে পারে। ক্যালসিয়াম লবণের শোষণ কর্টিকোস্টেরয়েডের কারণে কমে যেতে পারে। থায়োডাইজড ও সংশ্লিষ্ট মূত্রবোধকের সাথে ক্যালসিয়াম ও ভিটামিন ডি দিলে হাইপার ক্যালসিয়ামের ঝুঁকি বেড়ে যেতে পারে। খাবার বা অন্য কিছুর সাথে কোনো খাবারের সাথে এই ওষুধের আন্তঃক্রিয়া এখনও নথিভুক্ত নেই। প্রতিনির্দেশনা: হাইপোক্যালসিয়ামিয়া এবং হাইপার ক্যালসিউরিয়া, মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। ক্যালসিয়াম ও ভিটামিন D3 এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ হলো অনিয়মিত হৃদস্পন্দন, বমি ভাব, মুখের শুষ্কতা, দুর্বলতা, মাথা ব্যথা, মুখে ধাতবসাদ, মাংসপেশি ও হাড়ে ব্যথা এবং ঝিমুনি। বিরল রোগে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, ক্ষুধামন্দা। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে: গর্ভাবস্থায় ও স্তন্যদানের সুবিধা ও ঝুঁকি তুলনামূলক পর্যালোচনায় ক্যালসিয়াম ও ভিটামিন ডি ব্যবহার করা উচিত। সতর্কতা: যে সমস্ত রোগীর বৃক্কের অকার্যকারিতা, সারকোয়েডোসিস, হাইপার ক্যালসিয়ামিয়া ও হাইপার ক্যালসিউরিয়া সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ ক্ষেত্রে ব্যবহার: 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা অনুচিত। মাত্রাধিক্যতা: অতিরিক্ত গ্রহণের ফলে বমি ভাব, বমি, ঝিমুনি, ক্ষুধামন্দা, পেট কামড়ানো, মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। চিকিৎসা হিসেবে সেবন বন্ধ ও অতিমাত্রায় তরল গ্রহণ করতে হবে। সংরক্ষণ: 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এবং আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। এবং আরেকটি কথা আমি বলবো, এই ওষুধটি শুধু ওষুধের ধারণা দেওয়ার জন্যই এই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। নিজে নিজে এই ওষুধটি সেবন করলে আর কোনো ক্ষতি হলে আমাদের চ্যানেল দায়ী থাকবে না। তো বন্ধুরা, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো নতুন ওষুধের
তথ্য দিয়ে নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ।